তো আমরা এটা জেনেছি যে কোনো একটা চার্জ থাকলে, কোনো একটা চার্জ পার্টিকেল থাকলে তার চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়। তড়িৎ ক্ষেত্রের ভিতরে থাকলে, তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোন পার্টিকেল থাকলে এ হচ্ছে বল প্রয়োগ করতে পারে, চার্জ হচ্ছে বল প্রয়োগ করতে পারে সেই পার্টিকেলটাকে। যতটা যতটা এলাকার মধ্যে বলটা প্রয়োগ করতে পারে তাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। এবার আমাদের বুঝতে হবে যে কতটা বল প্রয়োগ করে, ঠিক আছে, কতটা বল প্রয়োগ করে সেটা কে দিয়েছিল? কুলম্বের সূত্র দিয়েছিল। কতটা বল প্রয়োগ করবে, ধরে নিলাম এই ডিস্টেন্স হচ্ছে আর, এই যে এই পার্টিকেলটা থেকে এর এর দ্বারা সৃষ্ট তড়িৎ ক্ষেত্র, এখানে একটা +1 চার্জ আমরা রাখলাম, ধরে নিলাম এই ডিস্টেন্সটা হচ্ছে আর, তাহলে কতটা বল প্রয়োগ করবে? কিউ ইন্টু কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার, ঠিক আছে। আর মানে হচ্ছে এদের মধ্যে ডিস্টেন্স, আর কিউ মানে হচ্ছে এই চার্জটা, আর কে হচ্ছে একটা কনস্ট্যান্ট যার মান হচ্ছে সিজিএস পদ্ধতিতে 1 বলে ধরা হয়, ঠিক আছে। তো কত পরিমাণ বল প্রয়োগ করতে পারলো? কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার। এখন যদি এখানে +1 চার্জ রাখা হয় তার মানে কী হবে? এটাও প্লাস আর এটাও প্লাস, তার মানে কি এটাকে ঠেলবে, মানে এই বলের দ্বারা কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার বলের দ্বারা এই +1 চার্জটাকে, এই যে এই চার্জটা ঠেলবে, এই দিকে ঠেলবে। আবার এটা যদি -1 চার্জ হয়, এটা যদি -1 যদি চার্জ হয়ে যায়, এখানে এই চার্জটা যদি -1 হয়ে যায়, যদি -1 চার্জ যদি না হয় তাহলে কি হবে? আকর্ষণ করবে কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার বলের দ্বারা এই চার্জটাকে, -1 চার্জটাকে, কিউ চার্জটা প্লাস কিউ চার্জটা আকর্ষণ করবে এদিকে। তাহলে কি বোঝা গেল? কোন একটা তড়িৎ ক্ষেত্রের ভিতরে, কোন একটা তড়িৎ ক্ষেত্রের ভিতরে ধরলাম তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করেছে এই প্লাস কিউ চার্জটা, এখানে কোন একটা +1 চার্জ রাখলে, এদের মধ্যে ডিস্টেন্স আর হলে এই চার্জটাকে, এই চার্জটা কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার এই পরিমাণ বলের দ্বারা এপাশে ঠেলবে তড়িৎ ক্ষেত্র থাকবার সময়। এই চার্জটাকে এই পরিমাণ বল দ্বারা ঠেলবে। আবার এটা যদি মাইনাস চার্জ রাখা হয়, মানে এটা যদি প্লাস হয় আর এটা যদি মাইনাস হয়, তার মানে কি প্লাস মাইনাস কি আকর্ষণ করে, মানে কি হবে? কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার বলের দ্বারা এপাশে টানবে। মোটামুটি বলের মানটা তাহলে কি হলো? কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার। সেটা আকর্ষণ বল হতে পারে, বিকর্ষণ বল হতে পারে। যদি দুটোই যদি সেম চার্জ হয় তাহলে বিকর্ষণ করবে, আর একটা যদি পজিটিভ হয় একটা যদি নেগেটিভ হয় তাহলে কি হবে? আকর্ষণ করবে। এটাই হচ্ছে কুলম্বের সূত্র। কুলম্বের সূত্রে কি বলা হয়েছে? এখানে যেরকম আমরা পজিটিভ এখানে আমরা কত চার্জ নিয়েছি? +1 চার্জ নিয়েছি অথবা -1 চার্জ নিয়েছি। কুলম্বের সূত্রে কি বলা হয়েছে? এখানে +1 চার্জের বদলে যদি আলাদা কোনো চার্জ নেই, যদি কিউ চার্জ যদি নেওয়া হয় তাহলে কি হবে? এখানে আমরা কি দেখেছি? +1 চার্জের ক্ষেত্রে বিকর্ষণ বল দিয়েছিল কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার। তাহলে কিউ পরিমাণ চার্জের ক্ষেত্রে, প্লাস কিউ পরিমাণ চার্জের ক্ষেত্রে কত পরিমাণ দেবে? এর সাথে কিউ গুণ হয়ে যাবে, কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার ইন্টু কিউ, এরকম হয়ে যাবে, ঠিক আছে। এটাই হচ্ছে কুলম্বের সূত্র, যে যদি কিউ পরিমাণ চার্জের দ্বারা সৃষ্ট কোনো একটা তড়িৎ ক্ষেত্রে কিউ পরিমাণ চার্জ যদি রাখা হয়, প্লাস কিউ পরিমাণ চার্জের দ্বারা সৃষ্ট কোনো একটা তড়িৎ ক্ষেত্রে যদি প্লাস কিউ পরিমাণ চার্জ যদি রাখা হয়, যেখানে ওই ডিস্টেন্স হচ্ছে আর, এই দুটো চার্জের মধ্যে ডিস্টেন্স হচ্ছে আর, তাহলে কি পরিমাণ বল প্রয়োগ করবে? কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার। এটা হচ্ছে কিউ চার্জ, প্লাস কিউ চার্জের দ্বারা যে সৃষ্টি হয়েছে তড়িৎ ক্ষেত্রটা, তাহলে কতটা পরিমাণ বল দিতে পারবে? কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার, ঠিক আছে। এটাই হচ্ছে কুলম্বের সূত্র। এবারে এই কে ইন্টু কিউ বাই আর স্কোয়ারটাকে আমরা ই বলে ধরি, ই বলে বলি, ঠিক আছে। এটাকেই বলা হয় তড়িৎ ক্ষেত্র। কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার মানে একক চার্জের ক্ষেত্রে যে পরিমাণ বল প্রয়োগ করছে সেটাকেই বলা হয় তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে। এখন তড়িৎ ক্ষেত্রের সঙ্গে যে চার্জের উপর বলটা প্রয়োগ করছে তাকে গুণ করলেই হয়ে যাবে কি? বলের পরিমাণটা। মানে কি? ধরলাম কোনো একটা প্লাস কিউ চার্জ আর ডিস্টেন্স, এখানে তড়িৎ ক্ষেত্রটা কত হবে? কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার, ঠিক আছে। এখন এখানে যদি আমরা একটা কিউ পরিমাণ চার্জ নিয়ে আসি তাহলে কত হবে? এই কিউ পরিমাণ চার্জের উপর কত পরিমাণ বল প্রয়োগ করবে? এই যে এইটা, এর সাথে এই যে এই চার্জের মানটা গুণ হয়ে যাবে, ঠিক আছে। আর এই যে এই পার্টটা, এটাকেই আমরা ই বলে বলি, কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার, এটাকেই আমরা ই বলি। তার মানে টোটাল বলের পরিমাণটা কি হলো? টোটাল বলের পরিমাণটা আমরা কি বলে লিখতে পারি? কিউ ইন্টু, এইটা ছিল, এই পার্টটা ছিল কিউ ইন্টু কিউ বাই আর স্কোয়ার ছিল, আমরা বলছি কে ইন্টু কিউ বাই আর স্কোয়ারের বদলে আমরা ই বসাবো, আমরা তাহলে ই বসাতে পারি, ঠিক আছে। তার মানে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে? কিউ পরিমাণ কোন একটা চার্জে, এই যে কিউ পরিমাণ কোন একটা চার্জের
থেকে r ডিস্টেন্সে কিউ পরিমাণ চার্জ রাখা হলে, মানে ছোট কিউ পরিমাণ চার্জ রাখা হলে কি পরিমাণ বল প্রয়োগ করছে তাকে কিউ ইন্টু ই পরিমাণ বল প্রয়োগ করছে। এটা ইটাকেই বলা হয় তড়িৎ ক্ষেত্র, আর কিউটা হচ্ছে টেস্ট চার্জ যার পরে বলটা প্রয়োগ করছে। ঠিক আছে, মানে r ডিস্টেন্সে তড়িৎ ক্ষেত্রটা কত ই, আর ই তড়িৎ ক্ষেত্রে কিউ এর ছোট কিউ এর উপর কত পরিমাণ বল প্রয়োগ হচ্ছে কিউ ইন্টু ই। ঠিক আছে, ব্যাস এটাই হচ্ছে কুলম্বের সূত্র। এবারে আরেকটা জিনিস বলছে, সেটা হচ্ছে পরিবাহী কাকে বলে। পরিবাহী কাকে বলে? পরিবাহী বলা হয় তাকে যার মধ্যে ইলেকট্রনের আধিক্য থাকে, যার মধ্যে প্রচুর পরিমাণ ইলেকট্রন থাকে, মুক্ত ইলেকট্রন থাকে। ঠিক আছে, তাদেরকে বলা হয় পরিবাহী, মানে এদের মধ্যে ইলেকট্রন মুভ করতে পারে, এদের মধ্যে ইলেকট্রন চলাচল করতে পারে। এবারে একটা কথা ভাবো, আরেকটা জিনিস জানো যে, আরেকটা জিনিস আমরা কি বুঝতে পারছি, যদি পজিটিভ চার্জ যদি থাকে তার পাশে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়, একটা পজিটিভ চার্জ থাকলেই তার পাশে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়ে যায়। আর এখানে যদি আলাদা কোনো একটা চার্জ যদি রাখি, একটা মাইনাস কিউ চার্জ যদি রেখে নিই, তাহলে কি হবে? এদের মধ্যে একটা তড়িৎ ক্ষেত্র থাকবে, এদের মধ্যে একটা তড়িৎ ক্ষেত্র থাকবে, তাই তো? মোটামুটি দুটো চার্জ রাখলে, একটা যদি পজিটিভ চার্জ রাখি আর একটা যদি নেগেটিভ চার্জ যদি রাখি, এদের মধ্যে একটা তড়িৎ ক্ষেত্র নিশ্চয়ই থাকবে। ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র নিশ্চয়ই থাকবে। এবারে একটা পরিবাহী নিয়েছি, এর মধ্যে অসংখ্য ইলেকট্রন রয়েছে, আমরা একটা তড়িৎ ক্ষেত্র দিয়ে দিলাম, আমরা একটা তড়িৎ ক্ষেত্র এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন পরিবাহী কি চায়? এই যে এই তড়িৎ ক্ষেত্র যদি আসছে, এই তড়িৎ ক্ষেত্রটাকে অপোজ করতে চায়, তড়িৎ ক্ষেত্রটাকে চায় না, কোনো না কোনোভাবে তড়িৎ ক্ষেত্রটাকে ভাঙতে চায়। তাই জন্য কী করে? তড়িৎ ক্ষেত্রে ধরলাম এখানে একটা প্লাস কিউ চার্জ রয়েছে, তার ফলে এখানে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়ে আছে। ঠিক আছে, ধরলাম এটা ধরলাম একটা পরিবাহী, পরিবাহীতে তড়িৎ ক্ষেত্র দেওয়া হয়েছে, তড়িৎ ক্ষেত্র এই পাশ থেকে আসছে, মানে এখানে কোনো একটা প্লাস চার্জ রয়েছে, তার ফলে তড়িৎ ক্ষেত্র আসছে। আর আমরা কি জানি, এখানে যে ইলেকট্রনগুলো যেগুলো রয়েছে, ইলেকট্রনগুলো কি মাইনাস চার্জ, আর মাইনাস চার্জের ক্ষেত্রে এ কী করবে? এই তড়িৎ ক্ষেত্র থাকবার ফলে কী হবে? মাইনাস চার্জগুলো এই পাশে যাওয়ার চেষ্টা করবে, তাই তো? পজিটিভ চার্জ থাকলে ঠেলে দেয়, পজিটিভ চার্জ থাকলে এই চার্জটা একে ঠেলে দেবে, আর মাইনাস চার্জ থাকলে কী হবে? এবার আকর্ষণ করবে। এবারে ইলেকট্রনগুলো কী হয়? ইলেকট্রনগুলো কী হবে? ইলেকট্রনগুলো এই পাশে যাবে, এখানে যে ইলেকট্রনগুলো আছে সেগুলো সব এইখানে আসবে, এই 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 যে প্রান্তটা, এই প্রান্তটাতে এসে জমা হতে থাকবে, এই প্রান্তটাতে এসে জমা হতে থাকবে মাইনাস ইলেকট্রন যে চার্জগুলো, ইলেকট্রনগুলো এখানে এসে জমা হতে থাকবে। আর ইলেকট্রনগুলো আসছে কোত্থেকে? এই যে পরিবাহীর ভিতরে যেসব কণাগুলো ছিল সেখান থেকে ইলেকট্রনগুলো বেরিয়ে আসছে, সেই যেই কণাগুলো বেরিয়ে আসছে সেইগুলো যখন ধরুন কোনো একটা পরমাণু থেকে ইলেকট্রনটা বেরিয়ে চলে গেল, ইলেকট্রন বেরিয়ে চলে গেল মানে এটার পজিটিভ চার্জ তৈরি হলো। আর পজিটিভ চার্জ তৈরি হলে কী হয়? পজিটিভ চার্জ, কোনো একটা পজিটিভ চার্জকে যদি কোনো একটা তড়িৎ ক্ষেত্রে যদি রাখা যদি হয়, তাহলে কী হয়? ঠেলে। তার মানে এই যে ধরে নিলাম এই যে একটা পরমাণু ছিল, সেখান থেকে ইলেকট্রনগুলো তড়িৎ ক্ষেত্র যেদিকে আসছে তার বিপরীত দিকে ছুটলো, মানে এই দিকে ছুটলো। আর বাকি যে পজিটিভ চার্জ যেটা পড়ে থাকলো, ইলেকট্রন বেরিয়ে যাওয়ার পর যে পজিটিভ চার্জটা যে পড়ে থাকলো, ঠিক আছে, পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে যাওয়ার ফলে যে পজিটিভ চার্জটা তৈরি হলো, সেই পজিটিভ চার্জটা কী হবে? এই পাশে থাকবে, এই পাশে আসবার চেষ্টা করবে, এই পাশে এসে জমা হতে থাকবে। তার মানে কি? এই পাশে নেগেটিভ চার্জ তৈরি হবে, মানে পরিবাহীর একটা সময় পর কী দেখা যাবে? একটা সময় পর দেখা যাবে যে এখানে সব নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে, এখানে সব ইলেকট্রন জমা হয়ে গেছে, এখানে সব কী তৈরি হয়ে গেছে? এখানে সব পজিটিভ চার্জ জমা হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা কি জানিস? কোনো একটা পজিটিভ চার্জ থাকলে এখানে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়, তার মানে কি? এখানে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে, এখানে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। কি? পজিটিভ থেকে নেগেটিভের দিকে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে, হবে তো নাকি? আর আমরা কি জানি যে তড়িৎ ক্ষেত্র যে ছিল, একটা তড়িৎ ক্ষেত্র তো আসছিল, একটা তড়িৎ ক্ষেত্র তো আসছিল, একটা তড়িৎ ক্ষেত্র তো আসছিল। এই তড়িৎ ক্ষেত্রের দেখো, এই তড়িৎ ক্ষেত্রের অভিমুখটা হচ্ছে এই দিকে, আর এই দিকে যে তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হলো তার অভিমুখটা কোন দিকে? এই দিকে হচ্ছে। এই যে পরিবাহীর ভিতরে যে তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হলো কোন দিকে হচ্ছে? এই দিকে হচ্ছে। এবারে কিছুক্ষণ পর কি দেখা যাবে? এই যে বাইরে যে তড়িৎ ক্ষেত্রের মান, বাইরে যে তড়িৎ ক্ষেত্রের মান ধরে নিলাম ই ছিল, দেখা যাবে কিছুক্ষণ পর দেখা যাবে ভিতরে তড়িৎ ক্ষেত্রের মানও হয়ে গেছে ই। তখন কি হয়েছে? দুটোই সমান হয়ে যাচ্ছে। দুটোই যখন সমান হয়ে যাবে তখন কি হবে? এই পাশে আসছিল আর এই পাশে যাচ্ছিল, মানে কি দুটো ইকুয়াল হয়ে গেল। তখন এর মধ্যে টোটাল ইলেকট্রিক ফিল্ড কত হয়ে যাবে? টোটাল তড়িৎ ক্ষেত্র কত হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। ঠিক আছে, আর তড়িৎ ক্ষেত্র শূন্য হয়ে গেল মানে কি? বিভবও শূন্য। তড়িৎ ক্ষেত্র না থাকলে তার মধ্যে বিভবও নেই। তার মানে কি? কোনো একটা পরিবাহীর ভিতরে কোনো বিভব থাকে না। ঠিক আছে, কোনো একটা পরিবাহীর ভিতরে তাহলে কোনো বিভব থাকে না। এবারে মেন কোশ্চেন যেটা, সেটা হচ্ছে পৃথিবীর কেন বিভব শূন্য হয়? তার কারণটা কি? পৃথিবী নিজে হচ্ছে অ্যাকচুয়ালি একটা পরিবাহীর মতো আচরণ করে। ঠিক আছে, পরিবাহীর মতো আচরণ করলে কি হবে? এখানে আমি তড়িৎ ক্ষেত্র পাঠালাম, কিছুক্ষণ পর কি দেখা যাবে? ভিতরেও তড়িৎ ক্ষেত্র উল্টো দিকে সৃষ্টি হয়েছে, ভিতরে উল্টো দিকে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। দিয়ে একটা সময় কি দেখা যাবে? এখানে তড়িৎ ক্ষেত্র নষ্ট হয়ে গেছে, দিয়ে এখানে তড়িৎ ক্ষেত্র পুরো শূন্য। আর তড়িৎ ক্ষেত্র শূন্য মানে বিভবও শূন্য। ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র না থাকলে বিভবের সংজ্ঞাই দেওয়া যায় না, তাই না? ভিতরেই যখন তড়িৎ ক্ষেত্র শূন্য হয়ে গেল, তার মানে বিভবও শূন্য হয়ে গেল।